নিকু কি করছে একটু দেখায়। নিকু, নিকু, কি হয়েছে বাবা? নিকু, ওলে বাবালে, বেশি খাওয়া হয়ে গেছে নাকি? নিকু, আসো বাবা দেখি। নিকু, নিকু, কি হয়েছে বাবা? কালকে নিকুর একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ওই নিকুকে যে মানে যে ইয়েটা দিয়ে খাওয়ানো হয়, ওটা ওর খাওয়ানোর সময় মানে ওরা তো ছোট, অনেকটা পেটে খাদ্য ওখানে না ঢুকালে ওরা খাবারটা খেতে পারবে না, বার করে দেবে। সেই জন্য নিকুকে ওটা খাওয়াতে গিয়ে না, ওটা সিরিঞ্জটার মুখের যে নিপিলটা ছিল ওটা ওর পেটে ঢুকে গেছিল। খুব টেনশনে পড়ে গেছিলাম। তারপরে কোনো রকমে তো সেই ইউটিউব দেখেছিলাম যে কি করে ছোট বাচ্চাদের ইয়ে থেকে বার করতে হয়, আস্তে আস্তে করে সেটা করে বার করতে হয়। তখন বার করে সুস্থ হয়েছে, একটু কষ্ট হয়েছে যদিও, আস্তে আস্তে করে বার করেছি। তারপরে নিকু ভালো আছে, ঘুমাচ্ছিল বাবা। বাবা ঘুমাচ্ছিলে? ঘুমাচ্ছিলে? কি হয়েছে? কি হয়েছে? একটু কষ্ট হয়ে গেছিল। ঠাকুরের ইচ্ছায় যে ও সুস্থ হয়ে গেছে, এটাই অনেক। টেনশনে পড়ে গেছিলাম, খুব টেনশনে পড়ে গেছিলাম। বা, ও বা, কি হয়েছে বাবা? এখানটার ব্যথা ছিল, এখানে নিপিলটা ঢুকে গেছিল। তারপরে আস্তে আস্তে করে ইউটিউবটা সত্যি মানুষের, ইউটিউবে যারা যারা ভিডিও সমস্ত ক্ষেত্রে টিউটোরিয়ালগুলি করে থাকে, আমি ইউটিউব দেখে তো সব কিছুই শিখেছি। সে মতন আমার লাইফস্টাইলের অনেক কিছু, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু ইউটিউব থেকে শিখেছি। ইউটিউব থেকে সত্যি একটা জীবন বাঁচাতে পারলাম, এটা অনেক বড়, মানে আমার জীবন অনেক বড় পাওনা। ওখানে নানারকম টিউটোরিয়ালগুলো দেখিয়ে দিয়েছিল যে কীভাবে ছোটো বাচ্চার পেটে যদি এরকম নাল ঢুকে যায়, ওরটার এখানে ছিল। তারপরে আমি আস্তে 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 করে সেটাকে করে খুব সাহস করে রেখেছি। ওর পাপার তো মানে ভীষণ টেনশন হয়ে গেছিলো, আর ও নার্ভাস হয়ে যায়, মানে ওকে যদি কেউ মরে যায় তো মরে যাবে, কিন্তু ও কিছু করতে পারবে না, এগুলি সামলাতে পারে না। তো আমি সাহস দেখিয়েছি, যা হবে হবে, দেখা যাক, চেষ্টা তো করবো, তারপরে কিছু হলে তো সেটা আমাদের হাতে থাকে না। নিকু, তোমার কি ঘুম পেয়েছিল? ঘুম পেয়েছিল? তুমি কেমন আছো? একটু রেস্ট নাও, হ্যাঁ, ভালো হয়ে যাবে।